জঙ্গলের আশেপাশে কোথাও নাগ নাগিনী থাকে। শোন, তোরা খুঁজে দেখ নাগ নাগিনী কোথায়। কিন্তু গুরু, নাগ নাগিনীর কাছে গেলে ওরা আমাদেরকে তাদের বিষাক্ত ছবলে মেরে ফেলবে। হ্যাঁ, কিন্তু সাপের শত্রুকে আমি পাঠাচ্ছি। সাপের শত্রু? হ্যাঁ, সাপের শত্রু। লসমা নিকাসা নিগাসা সরফিরা। যা, খুঁজে দেখ নাগ নাগিনী কোথায় আছে। ওদেরকে দেখতে পেলে প্রাণে না মেরে কামড়ে ধরে আমার কাছে নিয়ে আসবি। যা। হ্যাঁ, আমরা নাগনাগিনী। তুমি সাপুরিমের হয়ে আজ নাগনাগিনীকে বাঁচিয়েছ। তোমার এই উপকারের কথা আমাদের চিরদিন মনে থাকবে। আর যদি কোনোদিন আমাদেরকে তোমার প্রয়োজন হয়, তাহলে যে কোনো পূর্ণিমা রাতে স্মরণ করলেই আমরা এসে হাজির হব। তাহলে তোমাদেরকে আমি পাবো কোথায়? ঠিক আছে, এবার আমরা যাই। আচ্ছা, এসো। চলো। তোদের কথা যদি সত্যি হয়, তাহলে সোনার কাঠি আমি পেয়েছি। সাপুরের মেয়ে তানুকার প্রয়োজন হলে নাগ নাগিনীকে ডেকে আনতে পারে। হ্যাঁ গুরু, পূর্ণিমা রাতে ডাকলেই ওরা ছুটে আসবে। কিন্তু কোথায় গিয়ে ডাকলে ছুটে আসবে সে কথা কানে কানে বলেছে, তাই শুনতে পাইনি। তাহলে সাপুরের মেয়েকে চোখে চোখে রাখতে হবে। না, সাপুর সর্দার সামু ছাড়া মানুষের দুনিয়াতে আমাদের কোনো শত্রু নেই। তাই আজ সে বেজি পাঠিয়েছিল আমাদেরকে ধরে নেওয়ার জন্য। কারণ আমাদের কাছ থেকে সোনার কাঠি হাসিল করে ও চির অমর হতে চায়। কিন্তু আমরা তা হতে দেব না। কারণ আমাদের কাছ থেকে সোনার কাঠি যদি কোনো মানুষের হাতে চলে যায়, তাহলে 20 বছর পর্যন্ত আমরা একে অপরকে দেখলেও চিনতে পারবো না, জানতে পারবো না তুমি আমার নাগিন আর আমি তোমার নাগ। তাহলে সোনার কাঠি আমাদের খুব যত্ন করে রাখতে হবে। এসো আমার সাথে। এবার এখান থেকে সোনার কাঠি নিয়ে যাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এই কালনাগ, যা সাপুরে মেয়ে তানুকার 2 শিশু কন্যাকে তোর বিষাক্ত ছোবল মার। ওদের গায়ে তোর বিষ খেয়ে যাবে। তখন তানুকা ওদের বিষ মুক্ত করার জন্য নাগ নাগিনীকে ডেকে আনবে। আর তখন আমি
আবার কি আমার সর্বনাশ কি হয়েছে তালুকা? কি হয়েছে? হ্যাঁ আমার মেয়েদেরকে সাপে ছোবল মেরেছে। হ্যাঁ। ওদের কাল লাগে কেটেছে, তাই নাগ নাগিনী ছাড়া ওদের কেউ ভালো করতে পারবে না। নাগ নাগিনী? হ্যাঁ নাগ নাগিনী। তাহলে তাহলে আমি নাগ নাগিনীকে ডাকবো। মা, মা, আমার নুপুর ঝুমুর। নাগ নাগিনী, আজ উপকারের কথা আমি আজীবন মনে রাখবো। বেশ, এবার আপনারা যান। হ্যাঁ যান। আচ্ছা চল। নাগিন, দেখো তোদেরকে কোন সাপে কেটেছে। নাগ, ওদেরকে শয়তান সাপুরে শামু তার কাল নাক দিয়ে ছোঁড় মারিয়েছে। শামু? হ্যাঁ নাগ, চলো আমরা আমাদের স্বর্ণমহলে ফিরে যাই। হ্যাঁ চলো। এই তোরা সবাই আগে পিছে একের পর এক আমাকে ধর। লুসমা নিগাসা নিগাসা সরফিরা নিগাসা সরফিরা। তুমি এখানে? দুনিয়ায় এমন কোন জায়গা নেই যেখানে আমি মন্ত্র বলে পৌঁছতে পারি না। আর দুনিয়াতে এমন কেউ নেই যে আমাদের এখানে এসে প্রাণ নিয়ে ফিরে যেতে পারে। কিন্তু আমি ফিরে যাব, আর সঙ্গে নিয়ে যাব তোদের সোনার কাঠি। তাই বলছি,
যদি বাঁচতে চাস তাহলে দে, তোদের সোনার কাঠি আমার হাতে তুলে দে। না, যে সোনার কাঠি নিয়ে তুই অমরত্ব লাভ করতে এসেছিস, সেই সোনার কাঠির জন্য আজ এখানে তোর মৃত্যু হবে। সাপের হাতে সাপুরের সর্দারের মৃত্যু। আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, সোনার কাঠি আমার হাতে তুলে দিবি কিনা? তাহলে মৃত্যুর জন্য তৈরি হ। ওদের পিছু কর। কোথায় গেল? এই, ওরা পালিয়ে গেছে, চল ফিরে যাই। আমার নাগরানি, নাগরানি! নাগরানি! সোনার কাঠি আমার সারা জীবনের সাধনা। আজ আমি আবার পূর্ণ যৌবন লাভ করব। একটু আগে আমি কাকে খুঁজছিলাম, কাকে? আর আমি কে? কে আমি? আমি আমি কাকে খুঁজছিলাম? হ্যাঁ, আমি নাগরানি, কিন্তু কিন্তু আমি কাকে খুঁজছিলাম? আমি তো নাগরাজ, আমি কাকে খুঁজবো? আমি নাগরানি, কিন্তু আমার ঠিকানা কি? আমি এতদিন কোথায় ছিলাম? কোথায় ছিলাম?
আজ থেকে আমি চির অমর, আমার আর মৃত্যু নেই, আর এই নাগমহলের ধনরত্ন সব আমার। আজ থেকে আমি দুনিয়ার সবচাইতে ধনী ব্যক্তি। আমার জন্য থাকবে শত শত দাস দাসী, সবাই আমার খেদমত করবে।